হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাইক্রোসফট এক্সেলে দারুণ মজাদার জিনিস দেখাবো, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিভাবে ডিফারেন্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি যাতে দ্রুত আপনাদের দেখাতে পারি। এখানে দেখুন বেশ কয়েকজনের নাম লিখে রেখেছি এবং এগুলি আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিভাবে ডিফারেন্ট করব সেটা দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ডাটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন টেক্সট টু কলামস, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দুটি অপশান রয়েছে, ডিলিমিটেড, ফিক্সড উইথ। ফার্স্টে যে অপশান ডিলিমিটেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে যে নামগুলি আপনি সিলেক্ট করেছেন সে নামগুলি এখানে শো করবে। দেখুন এখানে শো করবে। তারপরে দেখুন নেক্সট অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে, এখানে ট্যাব অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন স্পেস অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন নেক্সট, তারপর আবার ফিনিশ, শেষের দিকে দেখুন ফিনিশ, এখানে ক্লিক করুন। তারপর ওকে, দেখুন হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন আমি যে দুটি টেবিল তৈরি করে রেখেছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই অনুযায়ী কিন্তু হয়নি। তাহলে কি করবেন দেখুন সেটাও দেখাচ্ছি আপনাদের। নর্মাল করে দিলাম, সিলেক্ট করে ডাটা, তারপরে টেক্সট টু কলামস, এখানে ক্লিক করলাম। নেক্সট, আবার নেক্সট। এখানে দেখুন ডেস্টিনেশন একটা অপশান রয়েছে, অর্থাৎ আপনি কোথা থেকে চান, আপনি যে সেল থেকে চাইবেন সেই সেল আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ছবি চলে আসবে। এখানে ক্লিক করার পর দেখুন দেখুন এখন ইঙ্গিত করছে ফার্স্ট, এই কলমটিকে ইঙ্গিত করছে। তো যেহেতু আমি এখান থেকে নেব না, ফার্স্টে যে নেম রয়েছে আমি এখান থেকে নেব, তাই আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইন্ডিকেট করছে। তারপরে দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এটি লং হয়ে গেল এই টেবিলটি। তারপরে নিচের দিকে দেখুন এখানে ফিনিশ অপশান রয়েছে, ফিনিশ করে দিলাম। ওকে, দেখুন একদম হয়ে গিয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।